Dear learners, how are you? Hope you are well by the grace of Almighty Allah. I am also well. Welcome to my online class. And now I am starting the topics narration. You know, in my last class আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের বেসিক 5টা রুল নিয়ে। আজকে আমরা আলোচনা শুরু করব ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে পার্সন পরিবর্তন করতে হয় এবং টেন্সের পরিবর্তন করতে হয়, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো ডিয়ার লার্নার্স, আমরা শুরু করে দিই। দেখি পার্সন পরিবর্তন, এখানে ফার্স্ট রুলসের কথা বলা হচ্ছে। আচ্ছা, পার্সন পরিবর্তন করতে গিয়ে আমি একটু বলে নিই। পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি শি দে এবং বাকি যেগুলো আছে সব। তো পার্সন সম্পর্কে আমাদের এই ন্যূনতম ধারণা থাকতে হবে। এখন আমরা ন্যারেশনের মধ্যে কিভাবে পার্সন পরিবর্তন করতে হয় সে বিষয়ে আলোচনা করব। ফার্স্ট রুলসে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। খুব সহজে বুঝতে হবে, পারসনটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের মধ্যে। এখানকার ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, উদাহরণের দিকে আসি। হি সেড টু মি, হি সেড টু মি, এই অংশটাকে আমরা কি বলেছিলাম? রিপোর্টিং ভার্ব। আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি, এই অংশটিকে আমরা কি বলেছিলাম? রিপোর্টেড স্পিচ। তাহলে রুলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন। এখন আমাকে খেয়াল করতে হবে এই স্পিচের মধ্যে ফার্স্ট পারসন কোনটা কোনটা। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন হচ্ছে এখানে আই এবং এইখানে হলো মাই। তাহলে এই মাইটা কাকে ফলো করবে? মাইটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? হি। তাহলে আইটা ফলো করবে হি কে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মাই আছে, মাইটাও ফার্স্ট পারসন। তাহলে এই মাই ফলো করবে হি কে। এখন ফলো করে কিভাবে পরিবর্তন করতে হয় আমরা সেটা দেখব। তাহলে আমরা দেখলাম সেই টোটা টোল্ড মি করে ফেললাম। হি টোল্ড মি দ্যাট, আই হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। আই এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। আই যাকে ফলো করবে তার সাবজেক্ট ফর্ম নিয়ে আসতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আইটা ফলো করছে হি কে। তাহলে হির সাবজেক্ট ফর্ম কি? হির সাবজেক্ট ফর্ম তো হি। এ কারণে হির কোনো চেঞ্জ না হয়ে সরাসরি হিটাই এখানে বসানো হয়েছে, হি। এরপরে হ্যাড কমপ্লিটেডটা হ্যাড কমপ্লিটেড হয়ে গেছে। এটা কেন হয়েছে আমি এখন বলবো না, আমরা নেক্সট স্টেপে সেটা পাবো। এরপরে দেখতে পাচ্ছি মাই। তাহলে মাইটা হলো ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম, আই মি মাই। তো ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম, এখন এ যাকে ফলো করবে তার পসেসিভ ফর্ম নিয়ে আসতে হবে। মাইটা ফলো করছে হি কে, তাহলে হির পসেসিভ ফর্ম কি? হির পসেসিভ ফর্ম হলো হি, হিম, হিস। এই জন্য এই মাইটা হিসে রূপান্তরিত হয়ে গেছে। সো ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আইটা কেন হি হয়ে গেল এবং মাইটা কেন হিস হয়ে গেল। আচ্ছা, তাহলে ফার্স্ট পারসনের রূপান্তর আমরা দেখে ফেললাম। এরপরে সেকেন্ড পারসনে আসি। সেকেন্ড রুলসে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসনটি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। এখানে দেখেছিলাম ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। তাহলে এখন আমরা খেয়াল করি, উদাহরণের মধ্যে আসি। হি সেড টু মি, ইউ হ্যাভ ডান ইওর ডিউটি। এখানের মধ্যে ইউটা হলো সেকেন্ড পারসন, ইউ হ্যাভ ডান ইওর ডিউটি। এখানে আমরা পাচ্ছি ইউটা সেকেন্ড পারসন এবং ইওরটা সেকেন্ড পারসন। এই দুইটার পরিবর্তন করতে হবে। তাহলে আমরা খেয়াল করি রুলসের মধ্যে আছে সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে। তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো মি। এই কারণে ইউটা ফলো করবে মি কে।
ভালো করে খেয়াল করতে হবে। এরপরে ইওর সেকেন্ড পারসন, ইওর ফলো করবে কাকে? মি কে। তাহলে আমরা দেখি পরিবর্তনের দিকে আসি। হি সেড হি টোল্ড মি দ্যাট। এখন এই সেন্টেন্সের মধ্যে ইউটা কোন ফর্মে আছে, কোন জায়গাটা দখল করে আছে? সাবজেক্টের জায়গা দখল করে আছে। তাহলে ইউ যাকে ফলো করবে তার সাবজেক্ট ফর্ম নিয়ে আসতে হবে। তো মি কে ফলো করেছে, মি তো অবজেক্ট, এজন্য মি কে ফলো করেছে। এখন মির সাবজেক্ট ফর্ম কি? মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। এই জন্য ইউটা চেঞ্জ হয়ে আই এ রূপান্তরিত হলো। আমি কি বোঝাতে পারলাম? আরেকবার বলছি, ইউটা সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করেছে এবং ইউ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের জায়গা দখল করে আছে। সুতরাং ইউ যাকে ফলো করবে তার সাবজেক্ট ফর্ম আনতে হবে। ইউ মি কে ফলো করেছে, মির সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। সুতরাং ইউটা আই এ রূপান্তরিত হয়ে গেল। এরপরে আমরা এখানে আসি ইওর। ইওরটা কোন ফর্মে আছে? অবশ্যই আমরা জানি ইওর হচ্ছে ইউ এর পসেসিভ ফর্ম। ইউ যেহেতু ইওর এর পসেসিভ ফর্ম, কাজে ইওর ফলো করছে মি কে। এখন মির পসেসিভ ফর্ম নিতে হবে। মির পসেসিভ ফর্ম কি? মাই। আই, মি, মাই। এই জন্য এখানকার ইওরটা মাই হয়ে যাবে। তাহলে কি হলো? আই হ্যাড ডান মাই ডিউটি। সো আমরা বুঝতে পারলাম এখানে আই কিভাবে পরিবর্তন হলো, এখানে ইওরটা মাই কিভাবে পরিবর্তন হলো। ওকে, ফার্স্ট পারসনের কথা শেষ, সেকেন্ড পারসনের কথা শেষ। এবার থার্ড পারসন। এটা খুব সহজ যে থার্ড পারসনের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা থার্ড পারসন কি শিখেছিলাম? দে, হি, শি, পেন, চেয়ার, টেবিল, ইটিসি সবকিছু থার্ড পারসন। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হিটা থার্ড পারসন, এখানে হিজটা থার্ড পারসন। এখন কোনো পরিবর্তন হবে না, শুধু টেন্সের পরিবর্তন হবে, যেটা আমরা এখন শিখিনি, নেক্সট স্টেপে শিখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই টোল্ড জ্যাক দ্যাট। এই যে হিটা হিতে আছে, তারপরে এখানে হিজ আছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমি আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে এবং থার্ড পারসন কাউকে ফলো করে না, অপরিবর্তিত অবস্থায় থাকে। এই তিনটা জিনিস মাথায় রেখে আমাদের কোথায় পরিবর্তন করতে হবে? রিপোর্টেড স্পিচের মধ্যে, ভার্বের মধ্যে কিন্তু নয়। অনেকে ভুল করে ভার্বের মধ্যে পরিবর্তন করা শুরু করে দেয়। রিপোর্টিং ভার্ব যেটা আছে এটার মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, সমস্ত পরিবর্তনগুলো আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে হবে। ওকে, ঠিক আছে। আমরা এখন টেন্স পরিবর্তনের কথায় আসি। তোমরা বাসায় অবশ্যই বিভিন্ন উদাহরণ দিয়ে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা টেন্স পরিবর্তনের দিকে যাব। ওকে স্টুডেন্ট, আমরা এখন টেন্স পরিবর্তন দেখব যে ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে টেন্সে কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে ফার্স্ট রুল, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচারে থাকলে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যেটাই হোক না কেন, ফিউচারের ক্ষেত্রেও তাই, ফিউচার ইনডিফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, যে কোনোটা হতে পারে। প্রেজেন্ট অথবা ফিউচারে যদি থাকে, কোন অংশটুকু? প্রথমের অংশটুকু। প্রথমের অংশটুকুর নাম কি? রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড, যেটা বলেছি আর কি, রিপোর্টিং ভার্ব। তাহলে এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে তাহলে স্পিচের মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না। কিসের পরিবর্তন আনা যাবে না? টেন্সের পরিবর্তন আনা যাবে না, কিন্তু পার্সনের পরিবর্তন কিন্তু হবে। আচ্ছা, তো আমরা দেখি একটু পরিবর্তন করি। হি সেজ টু মি দ্যাট। পার্সনের পরিবর্তন অবশ্যই করতে হবে, আইটা ফলো করবে হি কে, তাহলে হয়ে যাবে হি। এই যে এম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে প্রেজেন্ট টেন্সের মধ্যেই রাখতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি হবে? হি ইজ হি। তো আমরা একটা জিনিস শিখে ফেললাম যে এই পাশে যদি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, এই পাশে টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। এখন আমরা দেখব তাহলে পরিবর্তন করতে হয় কখন। এটা হচ্ছে মেইন জিনিস, এটাই আমাদের মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি
পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচে পরিবর্তন নিম্নরূপ। আমরা জানি 12টা টেন্স, তো 12টা টেন্সের ভিতর আমাদেরকে নিয়ম ফলো করে এগোতে হবে হলো 8টা। প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, আর ফিউচারের 4টা আছে, সেটাকে আমরা অন্যরকম ভাবে শিখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুব ভালো করে খেয়াল করতে হবে, একবার যদি টেন্স পরিবর্তনটা তুমি আয়ত্ত করতে পারো তাহলে এটা তোমার কাছে খুব ইজি মনে হবে। এরপরে পাস্টে ঘরে আসবো। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, past perfect, past perfect continuous। রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচের ভিতরে যে পরিবর্তনগুলো আসবে, যদি এইগুলো থাকে তখন আমরা কিভাবে পরিবর্তন করব। যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে আমাকে যেতে হবে পাস্ট ইনডিফিনিটে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ তোমরা অলরেডি বুঝে ফেলেছো আই থিংক। প্রেজেন্ট টেন্সের 4টা প্রকার পাস্ট টেন্সের 4টায় রূপান্তরিত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এভাবে প্রেজেন্ট টেন্সের 4টা পাস্ট টেন্সের 4টায় রূপান্তরিত হয়ে যাবে। এই ধরনের পরিবর্তনকে গ্রামারের ভাষায় কারেসপন্ডিং পাস্ট টেন্স বলা হয়। আরেকবার আমি উচ্চারণ করছি, কারেসপন্ডিং পাস্ট টেন্স, যেটার বাংলা হচ্ছে অনুরূপ পাস্ট টেন্স। প্রেজেন্টের যেইটা থাকে পাস্টের সেইটা হয়। হ্যাঁ, আমি এখানে একটু লিখে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবে। কারেসপন্ডিং পাস্ট টেন্স, কারেসপন্ডিং পাস্ট টেন্স এই ধরনের পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে পাস্ট টেন্সের কি পরিবর্তন হবে এখন? আচ্ছা, পাস্ট টেন্সের পরিবর্তন হবে যে পাস্ট ইনডিফিনিটে যদি থাকে তাহলে সেইটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিটটা চলে যাবে পাস্ট পারফেক্টে। আর পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, গ্রামারগুলোকে আমরা যদি একটু একটু নিজের মতো করে পড়ি, অনেকটা যে গ্রামার এটা কি অনেক কষ্ট, এতগুলো কিভাবে মনে রাখবো। প্রথমে মনে রাখবো এই 4টা প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টায় রূপান্তরিত হবে। আর পাস্ট টেন্সের 4টা তাহলে কি হবে? আমরা এইভাবে চিন্তা করি না কেন যে দে আর ভেরি প্রেস্টিজিয়াস, তারা নিজেকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না, এরা এই চারজনের মধ্যেই নিজেদেরকে ভাগাভাগি করে নেবে। সেটা কি রকম ভাবে? আমরা একটু যদি এরকম ভাবে ভাবি যে পাস্ট ইনডিফিনিট 1 নাম্বার নিয়ম বলবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে 3 নাম্বারকে ধরবো, আবার 2 নাম্বার তাহলে বলবে যে ওকে ঠিক আছে আমি তাহলে 4 নাম্বারকে ধরি। তাহলে এখন 3 নাম্বার কাকে ফলো করবে, 4 নাম্বার কাকে ফলো করবে, এটা আমরা একটু যদি খেয়াল করি, এদের তো আর ফলো করার জায়গাই নেই। সুতরাং এরা তখন করবে কি, এরা বলবে যে ওকে ঠিক আছে যেহেতু আমাদের কাউকে ফলো করার আর জায়গায় নেই বা কোনো কাউকে ফলো করবে এমন টেন্স ফাঁকাই নেই, তখন তারা কি করবে, ওরা বলবে যে ঠিক আছে আমরা আর পরিবর্তন হব না।
আমরা যা তাই থাকবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো পরিবর্তন হবে না, এরা কি থাকবে, সেম থাকবে, এদের কোনো পরিবর্তন করা যাবে না। ওকে, আমার মনে হয় তোমরা পরিবর্তনটা যে ধরন এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের চারটা, পাস্ট টেন্সের চারটার উপরে ফলো হবে এবং পাস্ট টেন্স ওরা একে অপরের মধ্যে নিজেরা ভাগাভাগি করে নেবে। এটা কি মনে রাখার ছোট্ট একটা সূত্র আছে, আমি সেটা লিখে দিচ্ছি যে 1 কাকে ফলো করবে, 3 কে ফলো করবে, অর্থাৎ পাস্ট টেন্সের 1 নাম্বার 3 নাম্বারকে ফলো করবে। তারপরে 2 নাম্বারটা কাকে ফলো করবে, 4 নাম্বারকে ফলো করবে। 3 নাম্বারটা কাকে ফলো করবে, 3 কেই ফলো করবে। 4 নাম্বার কাকে ফলো করবে, 4 কেই ফলো করবে। এই সূত্রটা মাথায় রাখতে পারো যে 1 প্লাস 3, 2 প্লাস 4, 3 প্লাস 3, 4 প্লাস 4, এইভাবে পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। ওকে, আমরা একটু উদাহরণের মধ্যে যাই, উদাহরণ দিয়ে বুঝলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, he said to me I have finished the work. he said to me, এই যে past tense, তার মানে এখানে আমাদের পরিবর্তন করতে হবে। আচ্ছা, পরিবর্তনটা কি রকম ভাবে আসবে, he told me that, এই যে আই পরিবর্তনটা আমরা জানি, আইটা he হয়ে যাবে। এখন আমরা দেখব এটা কোন টেন্সে আছে, এটা আছে have প্লাস v3। have প্লাস v3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বলেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। তাহলে পাস্ট পারফেক্টের এখন গঠন কি তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে had প্লাস v3। তাহলে এখন আমরা এটাকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত করব। he had finished the work। এরকম ভাবে আমরা 8টা টেন্সেরই পরিবর্তন করব ওই রুলস ধরে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে টেন্সের স্ট্রাকচারগুলো। প্রেজেন্ট টেন্স থাকলো তাহলে পাস্ট টেন্সে কি হবে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলো তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। এবং পাস্ট কন্টিনিউয়াসের গঠন যদি তোমার জানা না থাকে তাহলে তো হবে না। হ্যাঁ, তুমি 8টা নিয়ম সুন্দর করে মুখস্থ করলে কিন্তু তোমার টেন্সের স্ট্রাকচার মনে নেই, সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে 0। এই জন্য আগে টেন্সের স্ট্রাকচার ভালো করে শিখতে হবে। 12টা টেন্সের স্ট্রাকচার যে কোনো ভাবে যে কোনো দিক থেকে যাতে পরিবর্তন করে দিলে তুমি পারো। আচ্ছা, এই টেন্স পরিবর্তনের ছোট্ট একটা বিকল্প পদ্ধতি আছে। তোমরা চাইলে সেটাও মুখস্থ করতে পারো, আমি সেটা এক নজরে একটু দেখে দিচ্ছি। এরকম ভাবে পরিবর্তন করা যায়। v1 থাকলে v2, am is, আর থাকলে was, were, have, has থাকলে had, এরপরে may থাকলে might, can থাকলে could,
মুখস্থ রাখতে পারো, এভাবেও পরিবর্তন করা যায়। তবে আমি এটা নেক্সট ক্লাসে আরেকটু ভালো করে আলোচনা করব, কারণ অক্সিলারি ভার্বের মডাল অক্সিলারি সংক্রান্ত যে কথাগুলো আছে, যে মডাল অক্সিলারি আরো পরিবর্তন আছে, সেগুলো আমরা শিখব। যেমন মাস্টকে কিভাবে পরিবর্তন করতে হয়, এই মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। হ্যাঁ, এই নিয়মগুলো আমরা একের পর এক শিখে যাব, এগুলো উদাহরণ দিয়ে বুঝবো। তো আমার মনে হয় আজকে যতটুকু শিখেছি তোমাদের মোটামুটি টেন্সের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই 5 প্রকার সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখব। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।